হ্যাঁ ভিউয়ার্স, ওয়েলকাম এভরিওয়ান। বন্ধুরা, পানি টানবার জন্য আমার যেটা স্কুটি সেটা নষ্ট হয়েছে, আর ওটা একটা গ্যারেজে হারবার দিছি। আর এই স্কুটি নিয়ে যাইতেছি দুইজন। বাইরে থাকা খুবই কষ্ট, আর এই কষ্ট করে লাইফ যদি সেটেল না করা হয় তাহলে এই কষ্ট থাকবো না। সবাই দোয়া করবেন কোর্সটা যাতে টাইমলি আমরা কমপ্লিট করা হারি। আমরা ডি ফার্মাসি পড়তাছি। বাইরে থাকলে খুবই কষ্ট, বাড়ির যেটা সুবিধা ওইটার বাইরে পাওয়া যায় না। যা করা লাগে সব টাকার উপরেই করা লাগে। অ্যাকচুয়ালি বাইরে থাকলে মানে মানুষের মনের ভিতরে কিরম কষ্ট নিয়ে মানুষে থাকে। কতজনে মানে বড় মানুষে দেখতেছে বাইরের লাইফটা কিরম কষ্ট ওরা বুঝে। নিজেরা রান্না বাইরে খাওয়া, নিজেরা মানে সবকিছু করা, আরো কিছু মানে বাড়ির আর্থিক অবস্থা কথা যেরকম বাড়িতে থেকে প্রকাশ করে। এই বস্তুটা যে কিসলার কষ্টকর যে বাইরে থাকে একমাত্র হিতেই বুঝে। আমরা তো স্টুডেন্ট গুলো আমরা আঙ্গ বাড়িতে থেকে মানে যে হিসেবে চালাবো হিসেবে চলি আমরা। আঙ্গ লাইফটা আরো বেশি কষ্ট, যারা কাম করবা নিয়ে অগ লাইফটা বেশি কষ্ট, কিন্তু অগসিতে আঙ্গ লাইফটা বেশি কষ্ট। যেহেতু আমরা নিজেরা ইনকাম করা হারি না, কোনো মেলা রঙের কষ্ট হয়। আমরা নিজেকে মানে ইনকাম হিসাবে আঙ্গ বাড়িতে থেকে যে হিসাবে মানে পয়সা পাতি দেয় হিসাবে আঙ্গ খরচপাতি সব হয়, মানে হেডের উপর ভিত্তি করে আমরা চলাফেরা করি। যারা কামাই হয় তারা তো নিজের ইচ্ছা স্বাধীন মতো চলে, নিজেরা কামাই করে। আর যারা যারা বাড়িতে ভাত টাইমলি না দেবার পারলে হয়তো রাগারাগি করেন মেয়ে মানুষের উপরে, তারা বাইরে থেকে নিশ্চয় বুঝতে পারবেন আসলে একটা সংসারে সব কিছু হ্যান্ডেল করবার গেলে একটা মেয়ে মানুষের কতটা ধৈর্যের প্রয়োজন, যার জন্য এটা হ্যান্ডেল করা হারে। কিন্তু তার উপরে যদি আমরা মেয়ে মানুষের উপরে বেশি টার্সার করি তাহলে ওগুলো মেন্টালিটি একবারে ভেঙে যাওয়ার মতো হয়ে যায়। তো এটাতেও একটা শিক্ষা পাওয়া যায়। যারা বাইরে আসে তারা নিশ্চয়ই ভালো করে জানে, আর যারা বাড়িতে থেকে অল্পতি মেয়ে মানুষের উপরে জোর জুলুম করো তারা একটা শিক্ষা নেওয়া দরকার এই ভিডিওটার জড়িয়ে, হয় না? তাই তো, যে একটা সংসারে হ্যান্ডেল করবার গেলে একটা মেয়ে মানুষের কতটা তা করে কষ্ট হয়, আর ওকে কতটা পরিশ্রম করতে হয়, সেটা কিন্তু আমরা পুরুষ মানুষেরা বুঝি না। আমি কি নিয়ে বসবাস করবো? তোমার কথার মধ্যে একটা আছে, মিঠা মিঠা কথা। মিঠা মিঠা কথা মানুষের মনে লেগে যায় না? হ্যাঁ, মিঠা মিঠা কথা মানুষের মনে লেগে যায়। মানুষ কালা হইলেই অসুন্দর না, মানুষ দলা হইলেই সুন্দর না। মেন হলো স্ট্রাকচার। तुम्हारा स्ट्रक्चर को बारे में तो मुस्कान को बताओ। मुस्कान के बारे में बोल रहे हैं, वो मुस्कान है कौन? है कौन? मुस्कान मतलब हम लोग हंस रही है ना, वही है मुस्कान हमारा। ये है मुस्कान। तो गाइस ये मुस्कान कोई लड़की नहीं है। और थोड़ा दूर बाकी है, और थोड़ा दूर, थोड़ा ज्यादा नहीं। हम लोग जा रहे हैं अभी, वो गैरेज में जा रहा है। कभी जो बादल बरसा। বন্ধুরা, এটা দেখতেছেন বেঙ্গালুরের গ্রাম অঞ্চল, কিন্তু গ্রাম অঞ্চলে দেখেন প্রত্যেকটা বাড়ির সামান দিয়ে এইরকম রাস্তা আছে। এইরকম রাস্তা দেখতে পাচ্ছেন, এইরকম রাস্তা আছে। এরা কিন্তু আঙ্গুনো করে না, সরকার রাস্তায় থাকে না, এরা নিজের রাস্তা নিজে পাকা করে নয়। ক্ষমতা থেকে ওরা পাকা করে নেবেন, 10 বাড়ি 15 বাড়ি মিলিয়ে রাস্তা কোনোদিন খারাপ হবো না, বুঝছেন? তারপরে এনে নগর উন্নয়ন থাকে না, না পঞ্চায়েত কি কয় এটা, পঞ্চায়েত, ওরা এইগুলা মানে মেজারমেন্ট করে দেয় যে এই 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 জায়গাত এই 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 বাড়ি করা লাগবো। তার জন্য বাড়িগুলো সাইন্টিফিক্যালি করা হয় না, যাতে প্রত্যেক বাড়ির সামনে সামনে কি থাকে, রাস্তাঘাট থাকে। কেউ জানি কারোর বাড়ির উপরে দেওয়া জানা না। বেঙ্গালুরু এমন একটা জায়গা যে জায়গায় নাকি আপনারা যদি কোনোদিন আহেন দেখারবে না, কথা খালি আছে ইমোশন। আর ये एक बात है ना, ये दिल और आंखों की कोई कॉमन सेंस नहीं है, वही है। বন্ধুরা দেখেন এই পার্কের সামনে জানাগে এই দেখাইছে, এই যে এটা পার্ক, এটা পার্ক। এই পার্কের সামনের রাস্তা দিয়ে আঙ্গরে জানাকবো গ্রেজে। তো সময়ের অভাব, যার জন্য আজকে দুগুনা টাইম নাই। সময়ের অভাব যার জন্য দুগুনা টাইম নাই। আর মানে বতরটা বেশি ভালো না, কখন বৃষ্টি আইছে পরে। রুমে পানি নাই, পানি নিয়ে গেলে বাকি সদস্যরা পানি খাইতে পারবো। এইরকম পানি কিনে খাওয়া লাগে, দূরে থেকে টাইনা না লাগে, গাড়ি করে তো আনা যায় না, যার জন্য স্কুটি দিয়ে আনা হয়। এখানে পানির ক্রাইসিসটা খুবই বেশি। তো সবকিছু লিমিটনেস মতে করা হয়। আর এরকম ভিডিও দেখবার চাইলে সবাই সাপোর্ট করবেন বন্ধুরা।
এটা এটা ফাইনালি আমরা গ্রেজ পাইলাম। এই যে এটা হলো গ্রেজ। এখন স্কুটি উঠে যামুগা। ফাইনালি আমরা স্কুটি নিয়ে পেট্রোল পাম্পে যেতে থাকি, পেট্রোল করলাম, তারপরে দেখেন কত মজা লাগতেছে। তুমি নাকি আইডিয়া একলে চলাফেরা করা হয়, কতটা কষ্ট লাগে আমরা এই জানি। 2 কিলোমিটার ফাঁকে থেকে আইডিয়া এই স্কুটি নিয়ে গেলাম। বন্ধুরা ফাইনালি আমরা পেট্রোল পাম্পে যা তেল ভরালাম, তো ঘুরতে ঘুরতে খেতে লাগলো, কইলাম যে কিছু খাইয়া যায়, যার জন্য একটা রেস্টুরেন্টে যাই আমরা চার লগে কিছু খাইলাম, খাই এখন আমরা রুমে যাব। বন্ধুরা ফাইনালি চাটা খাই এখন রুমের রাস্তায়। তো গাইস ফাইনালি আমরা রুমে পাইলাম। তো এই যে স্কুটি স্কুটি এখানে ছিলাম। তো ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন। এখন লালে রুমে ঢুকে যাবো। তো জাস্ট লাস্ট টাইম তোমার কিছু ব্যাপার আছে নাকি? বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। হ্যালো গাইস, বাই, থ্যাংক ইউ।